চলো। বরকতি সাহেব তিনি গতকাল বলেছেন যে নবীকে অপমান করেছিল এই তসলিমা নাসরিন, সেকালে বিমান বসুকে বলেছিলাম, কিন্তু আমি যদি আজ যেতাম, শরীর ভালো থাকতো, তাহলে আমি যেতাম এবং আমাকে কেউ আটকাতো, আমি যদি চলে যেতাম তাহলে কি হতো? তাহলে বরকতি সাহেবের এই মন্তব্য সম্পর্কে আজকে আপনি কি বলবেন? বরকতির কথা ভুলে যান। আমি বলেছিলাম লুঙ্গি খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবো বরকতিকে। দম আছে করার? যা করে নিয়েছেন করে নিয়েছেন। আপনাদের এই ধরনের অসভ্যতার জন্য পশ্চিমবাংলা অনেক বদনাম হয়েছে, এবং যে রাজনৈতিক নেতারা বা সরকার এদের এই মৌলবাদী চিন্তাভাবনাকে প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে লোকে বিদায় দিয়েছে। সেই জন্য আল্লাহকে দোয়া মাঙুন, ভালো থাকুন। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু বরকতি সাহেব তিনি তসলিমা নাসরিনকে নিয়ে এই ধরনের কথা বলছেন এবং সেটাকে ডিফেন্ড করতে না না, বলা যে যায়, রাস্তায় মৌলবাদকে নামছে। লালন পালন করেছে পশ্চিমবঙ্গ এতদিন, তারই বাই প্রোডাক্ট হচ্ছে বরকতি লোকেরা। এরা দাপিয়ে বেড়েছে, এদেরকে সম্মান দেওয়া হয়েছে, এদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে, তো তারা ভাবছে তারা এই মালিক হয়ে গেছে। ভুলে যায় না যেন যে বাংলায় পরিবর্তন হয়েছে, মানুষ তাদের ডিসিশন নিয়েছেন, তাকে সম্মান দিতে শিখুন। তাকে ডিফেন্ড করতে, এই বক্তব্যকে ডিফেন্ড করতে রাস্তায় নামছে বাম নেতারা। বাম তারা নেতারা তাকে, কাকে ডিফেন্ড করেছেন? বরকতিকে। বরকতি সাহেবকে তারা এর আগে এই বরকতি মন্তব্য যখন উল্টোপাল্টা স্টেটমেন্ট দিত, বাম নেতারা কখন তার বিরোধিতা করেছেন? তখন তার সহযোগিতা নেন, তার আশীর্বাদ নিতেন। এখন এই ভণ্ড তপস্বীর মতো এসব করছেন কেন? মানুষ ভুলে যায়নি কিছু।